বাংলাদেশে এক ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে। কোন সে ঘটনা? বাংলাদেশে মার্কিন দূতাবাসের নিরাপত্তার জন্য বিশেষ স্পেয়ার টিম গঠন করতে যাচ্ছে। এর জন্য বাংলাদেশের সরকারের সাথে দীর্ঘদিন থেকে আলোচনা করছিল। ডক্টর ইউনূসের সরকারের সময় এটা নিয়ে আলোচনা হচ্ছিল। অবশেষে বাংলাদেশের সরকারের সাথে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হলো। এই চুক্তির অধীনে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের নিরাপত্তার জন্য একটা বিশেষ স্পেয়ার টিম গঠন করবে বাংলাদেশ পুলিশ বাহিনী। আর এজন্য তাদেরকে সব রকম ট্রেনিং থেকে শুরু করে সব অস্ত্রশস্ত্র সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই স্পেয়ার টিম মূলত গঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে। বাংলাদেশের যেমন কাউন্টার টেরোরিজম ইউনিট নামে একটা আলাদা ডিপার্টমেন্ট ছিল শেখ হাসিনার সময়, বিভিন্ন সাধারণ মানুষকে উঠিয়ে নিয়ে তাদেরকে জঙ্গি সাজিয়ে বনের মধ্যে হয় হত্যা করা হতো, অন্যদিকে তাদেরকে গুম করা হতো। পরবর্তীতে বিভিন্ন জঙ্গি নাটক তৈরি করার জন্য তাদেরকে ব্যবহার করা হতো। না হলে দেখা যেত যে তাদেরকে দীর্ঘদিন গুম করে রেখে তারপরে একটা জায়গায় তাদেরকে উদ্ধারের নাটক দেখিয়ে তাদেরকে জেলখানায় পাঠানো হতো। এরকম বিভিন্ন নাটক মঞ্চস্থ ছিল। আর সারা পৃথিবীতে জঙ্গি নাটকের মূল প্রবক্তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে এটা পরিচালিত হয়। আর সেটা থেকে বাংলাদেশে এখন বিশেষ স্পেয়ার টিম গঠন হচ্ছে। অর্থাৎ এর ফলে বাংলাদেশে পুলিশের মধ্যে এখন শেখ হাসিনার আমলের থেকে আরও ভয়াবহভাবে জঙ্গি নাটক তৈরি হবে। সাধারণ মানুষকে উঠিয়ে নিয়ে তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হবে। অন্যদিকে বাংলাদেশের পুলিশের সাথে যখন মাখামাখি হবে যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজম ইউনিটের, তখন বাংলাদেশে জঙ্গি নাটক বৃদ্ধি পাবে ভয়াবহভাবে। যে সাধারণ মানুষটি নামাজ কালাম পড়ার জন্য মসজিদে যায়, যার দাড়ি টুপি আছে, তাকে জঙ্গি বলে তাকে জেলখানায় প্রেরণ করা হতে পারে। অর্থাৎ আমেরিকা সারা পৃথিবীতে যেটা রপ্তানি করেছে সেটা এখন বাংলাদেশে অ্যাপ্লাই করা হবে। আর এর ফলে বাংলাদেশের যে বিভিন্ন ইসলামপন্থী দল রয়েছে, এসব ইসলামপন্থী দলগুলোকেও দেখা যাবে যে জঙ্গি ট্যাগ দিয়ে নিষিদ্ধ করা হবে। এমনকি সাধারণ যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দল তো বাদই দেওয়া হলো, সাধারণ বিভিন্ন ধরনের দরবার বা খানকা, পীর, আউলিয়া, তাদেরকে পর্যন্ত জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হতে পারে এবং তারপরে ধরপাকড় করে তাদেরকে জেলখানায় প্রেরণ করা হতে পারে, তাদেরকে রিমান্ড নেওয়া হতে পারে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে এখন জঙ্গি নাটক শুরু করবে। অন্যদিকে এই স্পেয়ার টিম গঠন হয় আফ্রিকার মতো দেশগুলোতে, যেখানে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। সেজন্য তাদের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য এ টিম গঠন হয়। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সামর্থ্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার। বাংলাদেশের অনেকগুলো ব্যাটালিয়ান রয়েছে, শুধু পুলিশ, র্যাব, আর্মি তা নয়, এসএসএফ বাহিনী আছে, অন্যদিকে গোয়েন্দা সংস্থাগুলো অনেক আছে, ডিবি আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে। বাংলাদেশের কি এমন হয়ে গেল যে বাংলাদেশ তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, নাকি মার্কিন দূতাবাসে কোনো হামলার ঘটনা ঘটেছে? তাহলে কেন এই স্পেয়ার টিম গঠন? বাংলাদেশের সরকারের উচিত হলো এই চুক্তি বাতিল করা। অন্যদিকে দেখা যাবে বাংলাদেশের সরকারকেই বিভিন্ন আগাম কুকাম করতে বাধ্য করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে বাংলাদেশের জনগণ থেকে বাংলাদেশের সরকার বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ সরকারের জনপ্রিয়তা কমে যাবে। তাই বাংলাদেশের সরকারের উচিত হলো এরকম কোনো চুক্তি থেকে বেরিয়ে আসা।